الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه مسلم. উপস্থিত মসজিদে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মনিব আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু শোনার এবং তদ অনুযায়ী আমল করার জন্য এই জুমার মসজিদ আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা মায়েদার
83 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্ণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত সামনে এনে এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিস সামনে এনে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের বিষয়ে প্রায় 5 জুমা চলে গেছে। আজকে শুনবো কোরআনুল কারীমের শ্রোতা আছে 2 প্রকার। আল্লাহ পাক এই কোরআন মানব জাতির জন্য তিনি প্রেরণ করেছেন। এই কোরআন শুনে মানুষের মধ্যে 2টি শ্রেণীতে ভাগ হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে কোরআন শুনে ঈমান এনে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর এক শ্রেণী হচ্ছে কোরআন শুনে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা করে কোরআনের বিরোধী করে তারা আবু জেহেলের, ফেরাউন, নমরুদ এদের উত্তরসূরি হয়ে যাবে। 2 শ্রেণী। এক শ্রেণী কোরআন শুনবে, শোনার পর এরা কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনা করে তারা জান্নাতি দলে পরিণত হবে। আর আরেক শ্রেণী কোরআন শোনার কারণে তাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাবে এবং তারা জাহান্নামী দলে পরিণত হবে। আজকে এই 2 শ্রেণী সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে কোন কোন জায়গায় তিনি কিভাবে আলোচনা করেছেন মুমিনদের বিষয়ে এবং কাফেরদের বিষয়ে, যারা কোরআন শুনে যাদের ঈমানের তেজ আরো বৃদ্ধি পেয়ে যাবে, কোন কোন জায়গাতে তিনি কিভাবে আলোচনা করেছেন আমরা এই সম্পর্কে আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ পাক কোরআনুল কারীম পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীর মধ্যে দীর্ঘ 500 বছরের ডিফারেন্স ছিল। কত বছর? 500 বছর। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এই জমিন থেকে আসমানে তুলে নেওয়া হয়, এরপরে আর কিন্তু দীর্ঘ 500 বছর পর্যন্ত জমিনে আর কোন নবী রাসূল নাই। মানুষেরা নিজেদের মতো চাল চলন তারা এমন নিচে নামতে 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 এতটাই নিচে নেমে গেল যে ভাই বোনের মধ্যে কি সম্পর্ক তারা বুঝতো না, মা ছেলের মধ্যে কি সম্পর্ক তারা বুঝতো না, বাবা মেয়ের মধ্যে কি সম্পর্ক তারা বুঝতো না, ভাতিজি চাচার মধ্যে কি সম্পর্ক তারা বুঝতো না, বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক তারা কিছু বুঝতো না। তাদের একজন নারী হলেই হলো, তাদের খায়েশ মিটানোর জন্য একজন নারী হলেই হলো, কি বউ, কি স্ত্রী, কি ভাতিজা, কি ভাতিজি, কিছু দেখা দেখি নাই। এতটাই নিচে নামে গেল সমাজ, এতটাই নোংরা হয়ে গেল সমাজ, এবং সমাজের মধ্যে এত মারামারি, হানাহানি, খুনাখুনি, এত বিশৃঙ্খল চলে আসলো, কোন দিক নির্দেশনা নাই। মাইট ইজ রাইট, সমাজের 2টা প্রথা চালু হলো। একটা হচ্ছে যোদ্ধার মুল্লুক তার, মানে ক্ষমতা যার সবকিছু তার, আর ব্লাড ফর ব্লাড, খুনের বদলে খুন। এই 2টা নীতি চালু হলো। একজনকে মারলে আরেকজনকে খুন করতে হবে, তাতে ন্যায় হোক অন্যায় হোক ওটা ভেলাম নাই। মানে এইরকম একটা 2টা প্রথা সমাজের মধ্যে চালু হয়ে গেল। কোনো দিক নির্দেশনা নাই, কোনো আসমানি কিতাব নাই, কোনো আসমানি নবী রাসূল নাই। এমন পরিস্থিতি মানুষ যে যার মতন করে চলাফেরা করতে লাগলো। সমাজের মানুষের মধ্যে আর ওই সমাজের গরু ছাগলের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। এমন এক সমাজ চলে আসলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল, মতান্তরে আরো কয়েক তারিখের কথা বলা হয়েছে, এই রবিউল মাসে আল্লাহ রাব্বুল আলামিন ধরার জমিনে বিশ্ব নবীকে কোরআন নাজিল করার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে মানুষদেরকে তুমি সতের পথে ডাকো, হকের পথে ডাকো। মানুষরা অন্যায় পথে আছে, তারা পথ ভুলে গিয়েছে, তারা জাহান্নামের দিকে দৌড়াদৌড়ি করছে। তাদেরকে ডাকো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের পথে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে
এই সমস্ত পথ ভোলা পথ হারা মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মানুষদেরকে ইন্ডিকেট করে বললেন, বিশ্বনবী তাদেরকে আপনি বলেন যারা অন্যায় পথে অন্যায় রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, জাহান্নামের পথে যারা দৌড়াদৌড়ি করতেছে, তোমরা ওদিক থেকে ফিরে এসে আল্লাহর ক্ষমার দিকে দৌড়িয়ে আসো এবং সেই জান্নাতের দিকে দৌড়িয়ে চলে আসো, যে জান্নাত হচ্ছে এই আসমান জমিনের ফাঁকা বরাবর যে জান্নাতের পরিধি, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়িয়ে চলে আসো। কোন দিকে তোমরা যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ওই সমস্ত পথ ভোলা মানুষদেরকে তুমি জান্নাতের দিকে ডাকো, আল্লাহর ক্ষমার দিকে ডাকো। বিশ্ব নবীকে দীর্ঘ 500 বছর পর আল্লাহ পাক বিশ্ব নবী হিসাবে তাকে প্রেরণ করলেন এই ধারার জমিনে। মানুষকে বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিশ্ব নবীকে আল্লাহ পাক বললেন যে মানুষদেরকে বলো, ও মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই কথা মেনে নিতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে, তাহলে তোমার মুক্তি পাবে, কিয়ামতের ময়দানে তোমাদের নাজাত প্রাপ্ত হবে। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্ব নবীর মাধ্যমে আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে দাওয়াত দিতে বললেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন যখন নাযিল করা হলো বিশ্ব নবীর প্রতি, তখন বিশ্ব নবীকে যখন বললেন যে তুমি কোরআনের দাওয়াত দিতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করার পর বিশ্ব নবীকে যখন ওই মক্কার জমিনে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ওগো নবী আপনি আল্লাহর পথে হিকমতের সহিত, কৌশলের সহিত ওই সমস্ত কাফিরদেরকে তুমি দ্বীনের পথে দাওয়াত দাও। ওই সমস্ত পথ ভোলা মানুষদেরকে, ওই সমস্ত মুশরিকদেরকে, যারা হচ্ছে আল্লাহ বাদ দেয়া, রাসূল বাদ দিয়া যারা নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে, যারা শয়তানের পথে চলতেছে, শয়তানের পথ অনুসরণ করতেছে, এই সমস্ত লোকদেরকে বলো তোমার রবের পক্ষ থেকে নোটিশ জারি হয়ে গিয়েছে, উদউ ইলা রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার রবের দিকে তুমি তাদেরকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম দিয়ে বিশ্ব নবীকে যখন দাওয়াত দিতে বললেন, ওই সমস্ত কাফেরদের মধ্যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কিছু মানুষ আবু বকরের কাছে দাওয়াত যেমনি গেল, আবু বকর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? ইসলাম কবুল করে নিলেন। হযরত আলী, উসমান, তার স্ত্রী খাদিজা, প্রথম সারির দিকে অনেক লোক তারা কি করলো? ইসলামের পক্ষে চলে আসলো, কোরআনের দাওয়াত মেনে নিল। আর আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, উবাই ইবনে খালদ, এই সমস্ত গোলামদার যারা ছিল তারা কিন্তু বিরোধিতা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন যে কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল করা হলো, ঈমানদারদের অবস্থা কি হবে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত ঈমানদার বান্দা, তাদের সামনে যখন জাহান্নামের আযাবের কথা আলোচনা করা হয়, কবরের আযাবের কথা আলোচনা করা হয়, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি যে কাফেরদের উপর চলে আসবে, এই সমস্ত আযাবের কথা যখন তাদের সামনে আলোচনা করা হয়, যারা মুমিন রয়েছে তাদের অন্তরটা এমন ভয়ে কাঁপতে থাকে, তাদের দিলটা এত নরম হয়ে যায়, তাদের চোখ দিয়ে
পানি বেয়ে বেয়ে দাড়ি মুখ সব ভিজে চলে যায়। যারা ইমানদার এদের হচ্ছে কোরআনের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, জান্নাতের কথা শুনে আনন্দ যেমন হয়, জাহান্নামের আযাবের কথা শুনে তাদের চোখটা বেয়ে বেয়ে তারা গাল দাড়ি গোটা সব পানি, চোখের পানিতে ভিজে যায়। এই জন্য আপনার দেখবেন যারা হচ্ছে ইমানদার, প্রকৃত ইমানদার, কোরআনের কথা যখন শুনে তাদের অন্তরটা ঠিক থাকে না, তারা ভয়ে কেঁপে যায়। আপনারা দেখেন যে চরমোনাই পীর, তারপর ওই আটরসি, বিভিন্ন দেওয়ানবাগি, হ্যাঁ, এই যে এই সমস্ত যাদের ভক্ত গলা রয়েছে, হুজুরা যখন ওয়াজ করে এমন ভক্ত রয়েছে লাফাইতে লাফাইতে একবার প্যান্ডেলের উপরে উঠে যায়, উঠে না? অনেক কিন্তু আপনার এতটাই মানে তাদের ভিতরটা গলে যায় যে লাফাইতে লাফাইতে বক্তার উপর যে লাফ মেরে পড়ে, অনেক সময় কিন্তু দেখা যায়। তো এই যে মানুষগুলো ওই সময় তারা বলে যে এখন আর আমি নাই, আমি এখন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি আর এখন মানুষ নাই, আমি এখন পাখি হয়ে গেছি। ওই জন্য বাসের খানিক পর দেখা গেলো যে এখানে সোদা, একটু পরে দেখা গেলো যে মটকাতে উঠে বসে আছে ওই খুঁটির উপরে। বলে কি ব্যাপার ওখানে, বলে যে আমি তো আর আমি নাই, আমি এখন কি আকাশে উড়ে দেবো, এরকম আর আল্লাহর ওলি হয়ে গেছি। তো এই যে মানুষের অন্তরটা এমন গলে যায়, এটা বাস্তব। যাদের মানে অন্তর পরিষ্কার, আল্লাহওয়ালা, কোরআনের কথা শোনার পর তারা শুধু একটাই কথা ভাববে, আমরা দুনিয়াতে কি করছি, আল্লাহ বলছে কি আর আমরা করছি কি। কবরের আযাবের কথা যখন বলা যায় যে এমন ভাবে চাপ দেওয়া হবে কাফেরদেরকে যে এই দিককার হাড়গুলো চলে যাবে এদিক, আর এদিককার হাড়গুলো এদিকে চলে যাবে। মাথার দিক থেকে চাপ দিবে, পায়ের দিকে চলে যাবে, পায়ের থেকে। তাহলে আপনি এটা কি সোজা কথা মনে করছেন? আপনি কি সোজা কথা মনে করছেন যে যখন মানুষ মরে যায়, মানুষ যখন জানটা চলে যায়, হাত পা যদি আপনি সোজা না করেন, 1-8 ঘন্টা 8 ঘন্টা পর 5 মিনিট পর 10 মিনিট পর ওই পাটা সোজা করতে পারবে না, যে রকম হয়ে আছে সেভাবে, মানে রগগুলো টান টান হয়ে গেলে। অথচ কবরের আযাবে এমন ভাবে চাপ দেওয়া হবে, আপনাকে ছাতু বানিয়ে দেওয়া হবে, চতুর্দিক থেকে চাপ দিয়ে আপনার হাড় গুহাড় ভেঙে চৌচির করে দেওয়া হবে। যেমন হামবর দিয়ে ভেঙে ওই বড় বড় পাথরগুলোকে কুচি কুচি করে দেওয়া হয়, এই সমস্ত চতুর্দিক থেকে চাপ দিয়ে আপনাকে আমাকে এমন ভাবে চৌচির করে দেওয়া হবে যে এমন ভাবে তারা চিল্লাবে, একমাত্র জিন আর ইনসান বাদ দেয়, মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতি বাদ দেয় পৃথিবীর সব মাখলুকাত তারা শুনতে পায়। ওই জন্য দেখা যায় ওই গোরস্থানে কবরের পাশে পাখিরা কিচিরমিচির কিচিরমিচির সব করতে থাকে, কারণ তারা শুনতে পায় যে আল্লাহর আযাব হচ্ছে ওই বান্দাকে, তারা দেখতে পায়, তারা শুনতে পায়। এই জন্য তারা কিচিরমিচির কিচিরমিচির করতে থাকে, আসলে কিচিরমিচির করে না, তারা আসলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। পাখির ভাষায় তারা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ মানুষ না করেছে ভালো করেছে, মানুষ না করেছে তো ভালো করেছে, মানুষ করলে আজকে দেখালো যে নাফরমান বান্দাগুলো যেমন কবরে আযাব ভোগ করতেছে, আমরাও হয়তো তোমার ইবাদত বান্দেগী না করার কারণে আমাদেরও হয়তো আযাব কবরে হতো। এই কারণে তারা আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না, আমরা আসলে বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরটা কাঁপতে কাঁপতে বিধর হয়ে যায়, তাদের চোখটা দিয়ে পানি ঝরে ঝরে চলে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যারা মুমিন, যারা ঈমানদার, মুত্তাকি বান্দা যারা, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি হতে হতে আসমান পর্যন্ত বৃদ্ধি হয়ে চলে যায়। ঈমানদারদের ঈমানটা কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে বৃদ্ধি হয়ে যায়। যখন সাইদি সাহেব যখন ওয়াজ করত, লক্ষ লক্ষ মানুষ সামনে বসে আছে, তারপরও এক পরিমাণ কথাবার্তা হতো না, একেবারে মানুষ নিস্তব্ধ সাইলেন্ট মুডে একেবারে পিং পতন নীরবতা অবলম্বন করে তারা ওয়াজ শুনত। তাহলে মানে এতই সুন্দর লাগে যে চলতেই থাকে যেন, চলতেই থাকে যেন। একটা গান কতদিন ভালো লাগে, একটা গান, জনপ্রিয় গান, ব্যান্ডের গান হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল সঙ্গীত হোক, আপনার ছায়াছবির গান হোক, বিভিন্ন গানগুলো হোক, মানুষের কাছে কতদিন ভালো লাগে, একবার দুইবার পাঁচবার 100 বার শুনলে আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে
আপনার সূরা নাস পর্যন্ত যাদের কণ্ঠ সুন্দর, কোরআন তেলাওয়াত করে তো করেই, শুনে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। একই তেলাওয়াত, একই সূরা বারবার যদি কোরআন তেলাওয়াত করে, আপনি যতবার শুনবেন ততবার আপনার অন্তর বিগলিত হয়ে যাবে। যারা ঈমানদার, যারা মুমিন, এদের অন্তর একেবারে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। যত শুনবেন তত ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা কোরআনের মুজিজা, এটা একটা কোরআনের বৈশিষ্ট্য যে কোরআন নিয়ে মানুষ যত গবেষণা করবে, কোরআন নিয়ে মানুষ যত পড়াপড়ি করবে, যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, এদের ততটাই ভালো লাগবে, ততই রাতকে রাত চলে যায়। যারা দেখেন আপনার ওই যে মক্কা শরীফে সহ নামাজ পড়ে যারা আরবি ভাষাভাষী, এরা আর যারা হাফেজ, আপনার 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগাই দেয়। কারণটা কি? তাদেরকে ভালো লাগে, তারা অর্থ বুঝে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চলে যাচ্ছে। কোথায় সময় চলে যাচ্ছে ও বুঝতে পারে না যে আমার 2 রাকাত 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে গেছে। যাদের সময় আছে, তাহাজ্জুদের যারা নামাজ পড়ে, জেগে আছে তো আছেই, চলছে তো চলছেই, কারণ তারা অর্থ বুঝে, ভালো লাগে। আর আমরা তো বুঝি না, আমরা তো কিছুই বুঝি না। সূরা ফাতিহা পাঠ করি, সূরা ফাতিহার অর্থ কি জানি না। আমরা সূরা ইখলাস পাঠ করি, কাউসার পাঠ করি, সূরা নাস, ফালাক, যে ছোট ছোট সূরাগুলো আমরা যারা পড়ি, এগুলোর কি অর্থ জানি? এগুলো আমরা অর্থ জানি না। যার জন্য নামাজ শুরু করেই আমাদের যারা দোকানদার, ব্যবসায়িক, তাদের ব্যবসার কথা মনে পড়ে গেল যে নামাজের পরে কি কি করব, নামাজের আগে কি কি করে আসলাম। যারা এনজিওর পার্টি, এদের কিস্তির কথা মনে পড়ে গেল যে কোন কিস্তি ছুটে আছে, কোন কিস্তির কাছে আবার যাব। যারা ভাড়াওয়ালা, তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে ঈদ কাকে কাকে দেওয়া হলো, কাকে কাকে দিব। নামাজের মধ্যে তখন সব কথাবার্তা মনে পড়ে কি পড়ে না? পড়ে। কারণ আমি বুঝি না যে কি বলতেছি। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানদার হবে, এদের কোরআন শুনে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এবং সূরা মায়েদার 83 নম্বর আয়াতে এই কথা আরেকটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আস শাহিদিন। রাসূলের উপর যে সমস্ত কিতাব অর্থাৎ কোরআন যখন নাজিল হয়েছে, যে সমস্ত মুমিন বান্দা এই কোরআনের কথা যখন শুনে, তখন তাদের অন্তরটা তাফিজু মিনাদ দাম'i, তাদের চোখ বেয়ে তাদের গালগুলো আপনার ভিজে যায়। কান্দার কারণে, চোখ দিয়ে পানি ঝরার কারণে তাদের এই গাল, দাড়ি, মুখ সব ভিজে যায়। কি কারণে? যে মিম্মা আরাফু মিনাল হক, তারা বুঝে নিয়েছে যে এগুলো সত্য কথা। ওমান আযদাকু মিনাল্লাহি কিলা, এই পৃথিবীতে একমাত্র আল্লাহর চাইতে আর কারো সত্য কথা আছে কি? কারো কথা সত্য নাই। আপনি, আমি, হাজি, গাজী, মুন্সি, যত রকমের আমরা হকপন্থী হোক না কেন, আমাদের কথার মধ্যে 100টার মধ্যে অবশ্যই মিথ্যা কথা মিশ্রণ আছে। আমরা যতই সত্য কথা বলি, আমরা মিথ্যা কথা এর মধ্যেও আছে আমাদের মধ্যে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা একটা কথা মিথ্যা কথা বলি না। হ্যাঁ, বুকে হাত দিয়ে এটা বলতে পারবো যে সত্য কথা কয়টা বলি এটা গোনা যাবে, কিন্তু মিথ্যা কথা বলি এটা গণনা করা যাবে না। আমাদের বর্তমানে এখন মানুষের যে নেচার, কৃষ্টি, কালচার, যদি বলা যায় যে ভাই মিথ্যা কথা কয়টা বলেন আপনি একদিনে গুনতে পারবেন, মিথ্যা কথা গুনতে পারবো না, কিন্তু সত্য কথা গুনতে পারবো। যে সত্য কথা এই সত্য কথা কয়টা বলিছে হয়তো, কিন্তু মিথ্যা কথা অগণিত আমরা বলি সবার ক্ষেত্রে। কিন্তু আজকে বর্তমানে এই জন্য কোরআন শুনলেও আমাদের অন্তর কাঁপে না, ওই মমতাজের গান শুনলেও অন্তর কাঁপে না। হ্যাঁ, মমতাজের গান শুনলে ফের অন্তর লাফায়, তাই না? ওই যে আপনার যাত্রা গান, এগুলো যদি হয়, এগুলো লাফালাফি শুরু করে দেয়। অনেক বুড়া অনেক ওই যে ফেসবুকে, টিকটকে দেখা যায় না, অনেক চাষা এমন ডান্স দিচ্ছে যা আপনার দাড়ি, মুখ সব আর ওপর নিচ সব পেকে গেছে। তারপরে দেখা গেল যে গান শোনার পরে এত লাফালাফি করছে, কিন্তু কোরআন শুনলে বলে বাবজি এত কোরআন কেন হুড়াহুড়ি করছে। হুজুর একটু ছোট সূরা ধরে তারাবির নামাজটা পড়লে হয় না? আপনি দেখা গেল যে এত বড় বড় সূরা পড়ছেন। এইরকম কিন্তু অনেক আছে আমাদের মুসল্লির মধ্যে, যে একটু যদি দেরি হয় কাছাকাছি শুরু হয়ে গেল।
1 মিনিট যদি খুতবাতে 1-2 মিনিট যদি পার হয়ে যায়, ও দেখা যায় অনেক সময় মুসাল্লিরা বলে যে কেন 2 মিনিট পার করবে। কিন্তু যাত্রার গানে যদি ওকে যদি বলা যায় যে ওই মমতাজ আসছে একটা গানের জায়গায় 2টা গান, ওখানে দেখালো যে যত বুড়া ছোড়া যতগুলা থাকবে লাখটা বলে কিসের 2টা, সারা চলবে। এই বলে কি বলে না? হ্যাঁ, যে হয়তো মমতাজকে নিয়ে আসলেন, হয়তো 5টা গানের জন্য নিয়ে আসলেন। মমতাজ যদি বলে খুশি হয় ভাই 5টা লাই, আমি 10টা শোনাবো, কইছে 10টা লাই আপনি চালান, আছি আমরা ফজর পর্যন্ত। এরকম কিন্তু আমাদের বুড়া ছোড়া থেকে শুরু করে সবাই। কিন্তু যদি খুতবাতে 1 মিনিট থেকে 5 মিনিট 1-2 মিনিট যদি পার হয়ে যায়, ওটাই সমালোচনা করে। হয়তো মধুপুরে করে না, কিন্তু অন্য জায়গায় করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে মুমিন বান্দার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এদের অন্তরটা কাঁপে, ঈমান হচ্ছে বাড়ে এবং চোখ দিয়ে পানি কি হয় পড়ে। যাও এইবার দ্বিতীয় শ্রেণীর, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে যাদের অন্তর কাঁপে না, যাদের অন্তরে চুলকানি চলে আসে, এদেরকে কাফের, আল্লাহর ভাষায় এদেরকে বলা হয় কাফের। কোথায় কোথায় কি কি বলেছে আমরা একটু শুনি। সূরা হজ্জের 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাফেরদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয়, যারা কাফের রয়েছে এই দুনিয়ায়, যারা নাস্তিক রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নবী রাসূলকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নাম কবরের আযাব এই সমস্ত হক বিষয়গুলো যারা বিশ্বাস করে না, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের চোখটা এত রাগান্বিত হয়ে যায়, তাদের চেহারাটা এত অগ্নিশর্মা হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়, তারা মনে হবে তাদের সামনে যে কোরআন তেলাওয়াত করে, চোখের আকৃতি দিয়ে মুখের এমন খারাপ রূপ ধারণ করে, মনে হবে তাদেরকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তাদের চেহারাটা এত বিকট রূপ ধারণ করবে যে কি বকে হুজুর, এখানে কি বকে, এই নামতে পারে না কেন এখান থেকে, এতটা খারাপ হয়ে যায় অন্তরটা, তাদের এত বিষ বিষ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যাদের মানে কাফের, যারা জাহান্নামী বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলছেন যে তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। তারা মনে হবে যে ওই তার সামনে যে কোরআন তেলাওয়াত করে ওকে ধরে, যেমন আপনার ছোট ছেলেকে বিভিন্ন জিনিসকে ঢেলকে ধরে পাথরকে যেমন ছুঁড়ে ফেলে, পারে না যে তার সামনে কোরআন তেলাওয়াত করে ওকে ধরে ওই পাথর ছোঁড়ার মতন করে ওকে আছাড় দিয়ে মেরে ফেলে দেয়, মানে এতটা তার মানে ভিতর খারাপ লাগে। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রটা, এই ক্যারেক্টারটা দিল যারা কাফের, যারা হচ্ছে কাফের বান্দা, এদের চরিত্র দিল যে কোরআন যখন শুনবে তাদের চোখ লাল টকটকে হয়ে যাবে, তাদের চেহারা এতই অগ্নিশর্মা হয়ে যাবে, এতই রাগে রাগান্বিত হয়ে যাবে যে তার পাশে যে কোরআন তেলাওয়াত করে ধরে আছাড় মেরে ফেলি। তাহলে এইরকম যদি রূপ, এইরকম ক্যারেক্টার যদি এখনো আমাদের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে সেইটা হচ্ছে জাহান্নামী বান্দা, সেটা হচ্ছে নমরুদের অনুসারী, সেটা হচ্ছে কাফের ফেরাউনের অনুসারী, সেটা হচ্ছে আবু জেহেলের অনুসারী। কারণ আবু জেহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়েছিল, তারা কিন্তু সহ্য করতে পারত না। ইব্রাহিম নবী যখন দাওয়াত দিয়েছিল, তখন নমরুদ কিন্তু সহ্য করতে পারেনি। মুসা নবী যখন দাওয়াত দিয়েছিল, ফেরাউন কিন্তু সহ্য করতে পারেনি। এই হালের এখন যুগে, এই টেডি যুগেও যদি আপনার কেউ দিনের দাওয়াত দেয় আর কেউ যদি সহ্য না করতে পারে, বুঝতে হবে আল্লাহর এই ভাষায় যে কোরআনের দ্বিতীয় শ্রেণী আর হচ্ছে কাফের শ্রেণী। আরেকটা এই কথাটাই আরেকটা বলছে সূরা লোকমান 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন,
যখন ওই কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, যারা কাফের হবে তারা মুখ ফিরিয়ে ওই মাহফিল থেকে পালিয়ে যাবে। কোরআন তেলাওয়াত যখন করা হয় তারা আর ওই অনুষ্ঠানে থাকবে না, কোরআনের ওই মজলিসে থাকবে না, তারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা ওখান থেকে রিটার্ন হয়ে যাবে, পালিয়ে যাবে। তারপর কাআল্লাম ইয়াসমাহা, তারা এমন ভাবে ওই কোরআনের আলোচনার স্থান থেকে পালাবে, মনে হবে যেন তারা কোরআন শুনেইনি, এমন ভাবে তারা বহরার মতন ব্যবহার করবে। বহরা বুঝেন তো, যে কিছু শুনে না, মনে হবে যে কিছুই শুনেনি। এরকম কিছু লোক আছে, শুনেও না শুনের ভান করে। আল্লাহ পাক বলছেন যারা কাফের হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তারা মুখ পৃষ্ঠ প্রদর্শন, তারা ফিরে যাবে এবং তারা মনে হবে যে কিছুই শুনেনি। তারা ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন এই বান্দাগুলোকে জাহান্নামের আযাবের সুসংবাদ দাও, যে মরার পর তোমার জন্য কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, তোমার এটার সংবাদ দেওয়া হলো, তোমার খুশির সংবাদ দেওয়া হলো। এখন আযাবের সুসংবাদ দেওয়া হয় কি? সুসংবাদ দেওয়া হয় না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে ইনকার করে, তাদেরকে নেগলেক্ট করে, তাদেরকে অবজ্ঞা করে বলছে তোরা আযাবের সুসংবাদ তাদের জন্য দেওয়া হলো। একটা হচ্ছে শান্তির সুসংবাদ, একটা আরামের সুসংবাদ, আর একটা হচ্ছে আযাবের সুসংবাদ। এখন যারা মুমিন এদেরকে শান্তির সুসংবাদ দেওয়া হয়, আর যারা কাফের এদেরকে বলছেন যে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দাও, যারা কোরআন শোনার পর মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। আজকে গোটা মাহফিল গুলো, প্রত্যেকটা জালসাগুলোতে দেখবেন যে প্যান্ডেলের নিচে মানুষ কয়টা থাকে। বিশেষ করে বাগমারাতে এটা হচ্ছে করোনা ভাইরাসের থেকে বেশি ভাইরাস। করোনা ভাইরাস তো ছিল, কিছু কিছু লোককে ধরেছে, কিন্তু এই বাগমারার মধ্যে মাহফিল গুলো দেখা যায় যে দু তিনটা লোক পেলে হুজুর কানা হাফেজের মতন চালা, ওগুলো বেশিরভাগ ওই যাদের চোখ নাই ওই সমস্ত হুজুর দরকার, কারণ সামনে বসে আছে লোক, না আছে কে জানে, চলছে ওগুলো প্যান্ডেল ভর্তি আছে লোক, চালান হুজুর আপনি। ওই পাবনার এক লোক ছিল, ওই 8 ঘন্টা পর পর আপনারা আছেন, হ্যাঁ বলছে আছে হুজুর, আছি, চালান আপনি আছেন, মানে উত্তর দেখতে পাই না, একবার করে আছেন না খালি মাইগালা আছে, না সবাই আছি আমরা। তো ওই আপনার ওই চোখ আলা হুজুর এসে ওয়াজ জমবে না, 4-5টা লোক সামনে বসে আছে, কি আর ওয়াজ হবে বলেন? ওয়াজ হয়? তারপরে মনে করতে হবে যে লোক ভর্তি হয়ে আছে, যা আছে প্যান্ডেল একাকার। তো ওই কানা হুজুরের মতন আপনার এটা হচ্ছে একটা এটা হচ্ছে কি আমাদের একটা আলামত যে কোরআনের আলোচনা হবে, কিন্তু দেখেন তার পাশেই আপনারা মেলার ব্যবস্থা করেছেন জিলাপির দোকান থেকে, ওখানে কত মানুষ, ওখানে কত মানুষ। তাহলে এটা হচ্ছে কোরআনের ওই শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আমরা সবাই, যে ওয়াজ শুনতে কিন্তু যাচ্ছি না, বল যাই একটু জিলাপি টিলাপি লিয়ে আসি গে, বা জিলাপি খাই আসি গে, চাচু খাই আসি, গল্প গুজব করে আসি, কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে লোক নাই। হুজুরও কানা হাফেজের মতন চলছে ওই টাকা তেমন দিচ্ছে হুজুরকে, আপনি তো 2-3টা লোকের সঙ্গে ওয়াজ করেছেন, 1-1.5 হাজার, তাই কেন না? এই আমি রমজানের মতন যারা 4 লাখ ভক্ত, ওরা আগে থেকে কিন্তু চুক্তি করলে, এবং আগে থেকে বলে যে লোক থাক না থাকবে, টাকা ভর্তি হলে পকেট, ওরা আগে থেকে 1-1.5 লাখ টাকা 80,000 টাকা নিয়ে চললি। তো এই অবস্থা দেখেন, তা আল্লাহ পাক বলছেন কি, যে যারা হচ্ছে কাফের শ্রেণী, এরা কোরআন শুনবে না, শোনার ভান করে ফুটুস পালিয়ে যাবে ওখান থেকে। আরেক প্রকার সূরা তাহার 124 এবং 126 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেন, যারা কোরআন শোনার পর কোরআন থেকে পিছে চলে আসবে, সরে কোরআনের বিধান মানবে না, কোরআনের আইন মানবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে 2টা শাস্তি দেওয়া হবে। একটা শাস্তি এই দুনিয়াতে, আর একটা শাস্তি হচ্ছে মরার পরে। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার শাস্তি হচ্ছে যাহা তাদের, আমি জীবনটাকে এত সংকীর্ণ করে দিব, তাদের জীবনটাকে এত দুঃখময় করে দিব, তাদের জীবনটাই এমন খারাপ করে দিব, তার ব্যক্তি জীবনে সুখ থাকবে না, তার সংসার জীবনে সুখ থাকবে না, তার চাকরি জীবনে সুখ থাকবে না, তার উঠা বসায় সুখ থাকবে না, এমন অশান্তি আমি তৈরি করে দিব। আজকে দেখুন যারা আওয়ামী লীগ করত, এদের এখন শান্তি আছে?
ওই 70 বছর 18 বছর যা করছে করছে, কিন্তু এখন যারা এত বাড়ি গাড়ি টাকা পয়সা থাকার পর এখন কি তারা সুখ শান্তিতে আছে? পালিয়ে বেড়াইছে। তো এই যে আপনি কোরআন থেকে যখন ফিরে চলে আসবেন, আপনি হই আর আমি হই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাসদ হোক, বাসদ হোক, জাতীয় পার্টি যে হোক না কেন, কোরআনের আইন থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন আমার দুইটা শাস্তি। একটা হচ্ছে দুনিয়াতে শাস্তি, তার দুনিয়াতে আমি জাহান্নাম বানিয়ে দেবো। ও চলে ফিরে উঠে বসে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি স্ত্রী সন্তান কিচ্ছু দেশে আরাম পাবে না, কিছুই নিয়ে আসে শান্তি পাবে না। আজকে এই কিছুদিন আগে মীর মোয়াজ্জেম হোসেন, ওই যে ঐশী মেয়েটা যে তার পিতামাতাকে মানে একসঙ্গে হত্যা করেছিল, পুলিশ ছিল, হ্যাঁ, তো তার নিজের সন্তান মেয়ে দেখা গেল যে তার গার্ল বয়ফ্রেন্ডকে নিয়ে তাকে হত্যা করছিল। তারপর এখনো বর্তমানে দেখবেন যারা বেশিরভাগই আপনার নেতা কর্মী, এদের সন্তানেরা বেশিরভাগই লুচ্চা হয়। যারা বেশিরভাগই দেখবেন নেতা ক্যাটাগরির, উনি যে লুচ্চা ছিল, ও দেখা হলো যে বেটাগুলো লুচ্চা। ম্যাক্সিমাম দেখা যায় যে নিজে মাগিবাজ ছিল আর ছেলেগুলো মাগিবাজ করা। তাহলে এই করে আপনি শান্তি আছে? ঘুম পাড়তে আপনাকে দেখা হলো যে সবচাইতে যেটা ঘুমের দামি ওষুধ, এই দামি ওষুধটা খেয়ে থাকতে হয়। যারা বেশিরভাগই মানে আপনার নেতা কর্মী, যারা কোরআনকে অবজ্ঞা করে, কোরআনের বিরোধিতা চারণ করে, বেশিরভাগই আপনি খোঁজ নিয়ে দেখেন গা। আর এই রিক্সা চালক, ভ্যান চালক, পাইট খাটা যারা কামলা, এরা দিনমান খাটবে, রাত্রে এসে এমন জোরে ঘুম দিবে, কিসের ঘুমের বড়ি, শুতে এমন ভাবে নাক ডাকাবে, ট্রাকের টায়ার বাস্ট হলো তার থেকে এই আর নাক ডাকায় বেশি আওয়াজ শোনা যায়। এতটা মানে আরামের ঘুম আসে, কারণ আর সারাদিন পরিশ্রম, রাত্রে এসে ঘুম নাক ডাকে। আর তাদের ওই ঘুমটার জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, অথচ দামি ওষুধ, ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসে না। পারতে পারে না। যাক, সময় শেষ হয়ে গেছে, আর বাড়াইলাম না, আগামীকালকে আবার করবো। তা আমরা আজকের আলোচনা থেকে যেটা সারমর্ম, সেটা হচ্ছে যে দুইটা পার্টি, একটা হচ্ছে ইমানদার, কোরআনের কথা শুনে ইমানদারদের ইমান বৃদ্ধি পাবে, তাদের ইমানের জজবাটা আরো হাই লেভেলে চলে যাবে। আর যারা হচ্ছে কাফের, এদের হচ্ছে ইমান বাড়া তো দূরের কথা, এদের জ্বালা চলতো না, শরীর চুলকাবে। শরীর কি করবে? চুলকাবে। ওই কালকে একটা কথা শুনলাম যে আপনার ওই যে ছটপটার গাছ আছে, চুলকানি যে গাছটা, শরীরে যদি ঠেকে যায়, শরীর কি ঠিক থাকে? আপনি ইচ্ছা না করলেও আপনার শরীর হাত চুলকাতে লাগবে। আপনি পোশাক পরে থাকবে না, পোশাকে যদি একটু ছটপটার গাছ ঠেকে দেন, আপনার আর উচিত মানে এমন চুলকাবে। তো কোরআনের কথা শুনে যারা কাফের, ওই চুলকানির মতন চুলকাতে থাকবে এদের। তখন কি করবো না করবো মানে ছিবিলি করতে লাগবে, এমন পর্যায়ে চলে আসবে। তা আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের কোন পক্ষে থাকা দরকার, যেটা ইমানদার। যে আমি মনে করেন যে কোরআন পালন করতে পারি না, একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে কোরআন হাদিস অনুযায়ী মনে করেন যে আমি পালন করতে পারি না, চলতে পারি না, কিন্তু চেষ্টা করব, কিন্তু যে চলছে তাকে বাধা দেব না, তাহলে না হয়তো ইমানদার। যে মনে করেন যে আমি তো পালন করতে পারছি না, আমি তো কি করছি না, পালন করতে পারছি না, কিন্তু যে পালন করার চেষ্টা করবে তাকে বাধা দেব না, তাহলে আপনি আমি সঠিক পথে থাকার চেষ্টা করবো। আল্লাহ সবারই রহম, আল্লাহর রহমত ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আপনি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, কিন্তু যে পড়ছে তাকে বাধা দিবেন না, তার সমালোচনা করবেন না। আপনি মনে করেন যে সুদের ব্যবসা ছাড়তে পারছেন না, কিন্তু যে সুদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিপক্ষে কথা বলে, সেটা কোরআনের কথা বলে, তাহলে আপনি চুপ থাকবেন। যে আপনি পাচ্ছেন না ঠিক আছে, কিন্তু আপনি ওই টেলে আমাকে সমালোচনা করেন না, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে যাবেন। মনে করেন আপনি গুল, জর্দা, বিড়ি, তামাক এগুলো ছাড়তে পারছেন না, কিন্তু এগুলোর বিরুদ্ধে যখন হুজুর ওয়াজ করবে বা কেউ যদি আলোচনা করে, এটা তো কোরআনের কথা, আপনার জন্যই বলছে, কোরআনের কথাটা বলছে, কিন্তু আপনি ছাড়তে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু যে বলছে তার ব্যর্থতা না। তাহলে তার ওই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আল্লাহ যদি ছাড়ে ছেড়ে দেবো, এরকম মনে মনে আপনাকে কল্পনা করতে হবে। কারণ রমজান মাসে আপনি সকাল থেকে এই মাগরিব শেষ পর্যন্ত একটা বিড়ি, সিগারেট, জর্দা, গুল না খেয়ে আপনি রোজা রাখতে পারছেন, আর অন্য 12 মাসে রাখতে পারবেন না, এটা কথা হলো? সম্ভব, সবই সম্ভব। আপনি রোজা যেমন রাখতে পারছেন, এটাও সম্ভব, কিন্তু আপনি যদি বিপক্ষে যান, সেটা হয়ে যাবে আপনার বিরোধী। যাই হোক, আমি আপনাদের আহ্বান করবো, সামনে জমা আরো যেহেতু আছে আলোচনা, সেই সামনে জমাতে আলোচনা করার চেষ্টা করবো। কে জানা দিয়েছে? হাদিয়া বললে সাইদুর রহমান।
তো